আছি তাদের অভিভাবক হিসাবে ঢাকাতে অর্থাৎ যশোরকে প্রিজাইড করার জন্য যিনি তার জীবনের সবথেকে দায়িত্ব তিনি পালন করেছেন নির্বাচিত নেতা হিসাবে সভাপতি জনাব আকরামুজ্জামান যশোর সাংবাদিক ইউনিয়ন অনেকেই সিনিয়র অংশগ্রহণ করেছেন, নড়াইলের রবি সুলতান ভাই সহ অনেকে কার্তিক দাও আসার কথা ছিল। হ্যাঁ, অনেকে সিনিয়ররা এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যশোরকে বেছে নেওয়ার ক্ষেত্রে যিনি বসবাস করেছে। আসলে সময় নেই, আমরা এমনিতে বাড়াবো না। আমি পাব না দিনাজপুর, লালমনিরহাট, জয়পুরহাট এই হলো অবস্থা। মানে আমার একদিন সাংবাদিকদের বিশেষ করে নির্বাচনী আলহামদুলিল্লাহ যেসব জায়গায় গিয়েছি পর্যন্ত আমি মৌলভীবাজার, শেরপুর, চট্টগ্রাম, ঢাকা যেসব বেশি প্রশিক্ষণ করেছি, সবার সাংবাদিকদের সহযোগিতার কারণে আমরা প্রশিক্ষণগুলো সাকসেসফুলি শেষ করেছি। তো আমি প্রত্যাশা রাখি আপনাদের কাছে এই সহযোগিতা পাবো, তাহলে আমরা সফলভাবে চমৎকারভাবে 2 দিনের প্রশিক্ষণ শেষ করতে পারবো। এবং এই কর্মশালার প্রধান দায়িত্ব অর্থাৎ প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। তারপর আজকে উদ্বোধনী পর্বে তিনি মনিরুল ভাই জায়গা, নিজের জন্মভূমি, নিজের সবচেয়ে প্রিয় জায়গা, মূল কোঅর্ডিনেটর বিপুল ভাই বলছেন সারা দেশে আসলে 45টা এ ধরনের কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। এর আগে বাছাই করে আমাদের মানে আমরা যারা ট্রেনার, মাস্টার ট্রেনারদেরকেও আসলে পিআইবি এর আগে ট্রেনিং দিয়ে দিয়েছে। ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আমরা যারা ইলেকশন রিপোর্টিং করছি, এক সময় নির্বাচন পিটির কাজ করছি, পার্লামেন্ট পিটির কাজ করছি, সংশ্লিষ্ট সিনিয়র সাংবাদিকদেরকে পিআইবি আগে বাছাই করে ট্রেনিং দিয়ে দিয়েছে মাস্টার ট্রেনার। তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এবং সারা দেশে একযোগে চলছে। 2 জেলা 3 জেলা করে, যেখানে আবার জেলায় কভার করতে পারছে না পিআইবি ডিজি সহ অন্যান্য সব কর্মকর্তারা এখন সারা দেশে। সেগুলো হচ্ছে এই কারণে নির্বাচনটাকে একটা ফ্রুটফুল করার, সাংবাদিকদের নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনে সাংবাদিকদের বিরাট একটা ভূমিকা আছে। আমি শেষ উদ্বোধনী পর্বের প্রধান অতিথি জনাব জাহিদ হাসান টুকুন আয়োজকদের সহযোগিতা করতে নিশ্চয়ই আমরা 2 দিন ধরে খুব কষ্ট করে রাস্তায় সেই প্রোগ্রাম করছি। কথা বললাম, আমরা যে অনেক নির্বাচন আমরা ইতিমধ্যে সাংবাদিকরা যশোর প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রত্যেকটা সেন্টারে আমরা ঘুরেছি। আমরা নিয়ম অনিয়ম আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই সুযোগটি হয়েছে। এই নির্বাচনে কি করতে হবে আমাদের, সেই আমাদের করণীয় কি বা আমাদের কি বললে ভালো হয়, এই ব্যাপারে আমাদের আজকের প্রশিক্ষণ। তারপরেও প্রশিক্ষণ এমন একটা জিনিস নতুন শিখিয়ে শেখা যায়, নতুন কিছু আসবেই, যে যত ভালোই জানো। কর্মশালা মানে নতুন কিছু শেখা যায়।